أعمالكم وأنتم لا تشعرون صدق الله العلي العظيم অধ্যকার মাদ্রাসা মার্কাজুল হিদায়ার আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উস্তাদের সম্মান এবং খেদমত বিষয়ে। সম্মানিত সুধী, উস্তাদের ক্রমধারা তো সেই হেরা গুহা থেকে শুরু হয়েছে, যখন হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের সিলসিলা জারি করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেইখান থেকে রক্তের বন্যা, অশ্রুর সাগর বেয়ে বেয়ে আজ পর্যন্ত আমাদের শিক্ষকরা এখন আমাদের মাঝে মজুদ রয়েছেন। প্রিয় উপস্থিতি, উস্তাদের সম্মান তো তখন থেকেই বৃদ্ধি করা হয়েছে যখন এক মুষ্টি মাটির ভিতরে আল্লাহ তাআলা একটি রূহ ফুঁকে দিয়ে আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, তুমি এই ফেরেশতাদেরকে সকল জিনিসের নাম শিক্ষা দাও। সেদিন থেকেই উস্তাদের সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, মহান রব্বে করিম কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসফাতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অন্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মুহতারাম হাজরিন, উস্তাদের খেদমত সম্পর্কে যখন আমাকে কথা বলতে দেওয়া হয় তখন আমি বলবো, উস্তাদের খেদমতটা এমন একটি বিষয় যার ছাড়া কোনো মুমিন, কোনো মাদ্রাসার ছাত্র কখনো উচ্চ স্তরে পৌঁছতে পারবে না। উস্তাদের খেদমতের ব্যাপারে এক কবির উক্তি আছে, যে কবি উক্তি বলেন, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশকিসাল হিরসে কুতা ফাহমে কামিল জমঈ খাতির কুল্লি হাল খিদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মাদাম লফজরা তাহকিকে খানি তা শাবি মর্দে কামাল। তখনই আমরা পরিপূর্ণ মর্দে কামাল হতে পারবো যখন আমরা উস্তাদের খেদমত করব। মুহতারাম হাজরিন, না কিতাবু সে না ওয়াজু সে ইলম জিন্দা হোতা है, উস্তাদ কি সিনে সে, উস্তাদ কি খেদমত সে। যখন আমরা উস্তাদের খেদমত করব তখন উস্তাদের দোয়া আসবে আমাদের মধ্যে। উস্তাদের দোয়ার বদৌলতে রবির রেখে যাওয়া কোরআনের যেই নূর সেটা আমাদের অন্তরে আসবে, তখন আমরা চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হয়, আজ কোথায় উস্তাদের সম্মান আমরা করি, কোথায় আমরা উস্তাদের খেদমত করি। যখন উস্তাদ সামনে দিয়ে যায় সালাম দিতে পর্যন্ত আমরা পরোয়া করি না। উস্তাদের সামনে মুখের উপর কথা বলতে আমরা পরোয়া করি না। যেই উস্তাদের কর্মধারা রসুলের সাথে গিয়ে সম্পর্কিত, যেই উস্তাদের কর্মধারা রসুলের সাথে গিয়ে সম্পর্কিত, সেই উস্তাদকে আমরা অপমান করি। ধ্বংস সেই জাতির জন্য যে জাতি উস্তাদের সম্মান দিতে পারে নাই, উস্তাদের খেদমত করতে পারে নাই। কারণ একটি ইসলামী শিক্ষার উপরে সারা দুনিয়া চলে, ইসলামী শিক্ষার উপরে দুনিয়ার ভিত্তি। যদি আমরা উস্তাদের খেদমত, উস্তাদের সম্মান পরিপূর্ণভাবে না করতে পারি, কখনোই আমরা পরিপূর্ণ মানুষ হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ সিফাত ভুইয়াকে।